হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে বাসে করে পোলেমপুর চলে এলাম। পোলেমপুর থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে এলাম ডান দিকে, মানে পূর্ব দিকে। তো পূর্ব দিকে খানিকটা নেমে আসার পরই, সিঁড়ি বেয়ে নিচে নেমে আসার পর দামোদর নদীর একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিলো। আমি জুম করে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, তোমরা একটু দেখো, ভালো লাগবে। তো খানিকটা হেঁটে যাওয়ার পরই আমি খুব একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো যে এখানে কিছু মানুষ আলু চাষ করছে, মানে আলু লাগাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সমুদ্রের পাড়ের দৃশ্য। এই যে এই দেখো বন্ধুরা, এখানে কত মানুষ চাষ করছে, আলু লাগাচ্ছে, খুব সুন্দর করে ভাটি করেছে নালার মতন করে। নালার মধ্যে আলুগুলো নেয়, আলুগুলো আছে ওই উঁচু উঁচু যেগুলো মাটির দেয়ালের মতন দেখা যাচ্ছে, ওগুলো মাটিগুলো আছে। তো খানিকটা যাওয়ার পরে আমি একটা ঠাকুর মন্দির দেখতে পেলাম, কি ঠাকুরের প্রতিমা সেটা দেখতে পেলাম না, জাস্ট একটা মন্দিরের মতো দেখতে পেলাম। সেটাকে শ্যুট করে নিয়ে আমি তোমাদেরকে দেখালাম। তো আমি আবার খানিকটা হেঁটে চললাম। তো ফলেমপুর থেকে হাঁটতে হাঁটতে আমি প্রায় 17 কিলোমিটার রাস্তা চলে গিয়েছিলাম। তো এই যে শুকনো শুকনো পাড়া সবজিটা দেখতে পাচ্ছ, এইটা অ্যাকচুয়ালি হুপা গাছ। এটাকে বলে হুপা গাছ। গাছগুলো শুকিয়ে গেছে, মানে ফলন হয়ে গেছে। আর দু চারটে অল্প করে দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে জুম করে দেখালাম, তোমরা দেখো। এটা হচ্ছে লাউ গাছ। তো লাউ গাছে ফুল এসেছে, আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখো এটা লাউ গাছ কি সুন্দর করে। এইদিকের মানুষের চাষ করার আলাদা টেকনিক আছে, আমাদের ওই দিকের মানুষের এরকম করে চাষবাস করতে পারে না। কত সুন্দর মাচা করে লাগিয়েছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বরবটি গাছ, বরবটি কলাই, যেটা আমরা সবজি বরবটি কলাই মানে খাই সবজি। বরবটি মানে লম্বা লম্বা হয়ে থাকে, সেই গাছ কত সুন্দর সারি সারি করে লাগানো আছে দেখো বন্ধুরা। আর এইটাতে রোপণ করা আছে লঙ্কা গাছ, সারি সারি করে লঙ্কা গাছ, এবং মাঝে মাঝে বেগুন গাছ চাষ করা আছে। তো আমি হাঁটতে হাঁটতে যেতে যেতে ভিডিওটি তুলছিলাম, এই জন্য মোবাইলটা লড়াচড়া করছিলো, হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, তার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী। তো আমরা চলে এসেছি হিজলনা গ্রাম পঞ্চায়েত। হাঁটতে হাঁটতে হিজলনা চলে এসেছি। এটা হচ্ছে হিজলনা সেই পীর বাবার মন্দির। তো আমি জানি না এই বাবার মন্দির কতটা জাগ্রত বা কি, আমি তোমাদেরকে এটারও একটা ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো পীর বাবার বড় মন্দির, এবং গাছটা খুব সুন্দর। খানিকটা হেঁটে যাওয়ার পরে আমি একটা নার্সারি দেখতে পেলাম। প্রথমে ভাবলাম এগুলো কি, এরকম করে পাইপগুলোকে দু সাইডে বেঁকানো আছে, আর প্রত্যেকটা পাইপের মাথায় একটা করে ডুম লাইট দেওয়া আছে। তো আমি কিন্তু কিছু বুঝতে পারছিলাম না। আমি এখানকার একটা মানুষকে জিজ্ঞাসা করতে, সে বললেন নার্সারি, এখানে ফুল গাছের চারা রোপণ করা হয়, মানে ফুল গাছের চারা, মানে যে সব ধরনের ফুল গাছের চারা রোপণ করা হয়। দেখো বন্ধুরা কত সুন্দর করে এই যে ফুল গাছগুলোকে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ফুল গাছগুলোকে এরকম করে চারাগুলোকে তৈরি করছে। রোদ্রাকে ডাইরেক্ট লাগতে দিচ্ছে না। তো খানিকটা এগিয়ে যাওয়ার পরেই এখানে একটা ফুটবল খেলার মাঠ দেখতে পেলাম। ফুটবল খেলার মাঠে আজকে খেলা আছে। তো খেলা এখনও শুরু হয়নি, তো খেলা এরপরে শুরু হয়ে যাবে। তো হয়তো রাত্রে খেলা হয়েছিল নাকি আমি সঠিক জানি না। তো আমি এদিকে কোনোদিন আসিনি, প্রথম এলাম। তা আবার খানিকটা এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর বহুদিন বাদ আমি একটা মানে খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম। আরে ভাই, আশ্চর্যজনক ঘটনা! আশ্বস্ত গাছের ভেতরে তাল গাছ, এরকম দৃশ্য দেখাই যায় না। হ্যাঁ, তবে আর একটা যেটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, গরুর লাঙল। তোমরা দেখেছো নাকি আমি জানি না। তো আমি তো ভিডিওর মধ্যে রয়েছে, তোমরা একটু দেখে নেবে। গরুর লাঙল চাষ করছে দেখলাম, লাঙল দিয়ে চাষ করছে। বহু বছর দেখিনি, বহু বছর বাদ দেখলাম আমি আবার। আর ভাই দেখো, আমি এদিকে দামোদর নদীর বুকটাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ লরি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব বালি লোড হচ্ছে, সব লরিগুলো বালি লোড হচ্ছে। আমি আবার হাঁটতে চললাম, হেঁটে হেঁটে সামনের দিকে চললাম। আমি এরকম করে হেঁটে হেঁটে প্রায় 17 কিলোমিটার রাস্তা চলে গিয়েছিলাম। তো আমি তোমাদেরকে আর একটু জুম করে ভালো করে দেখানোর চেষ্টা করবো। এই দেখো বন্ধুরা, লরিগুলো কেমন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, লাইন দিয়ে সারি সারি। এইগুলো হচ্ছে সমস্ত গাড়িগুলো বালি লোড হবে, বালি লোড হয়ে বাইরে চালানো হবে।